তুই যদি এখন আমার বাড়িতে না বাইরস তোর এখন আমি বাড়িতে বাইরে এলাম। আমি আমার উচিত ফাউনা টিহা চাইতাম আইছি আর তুই আমারে মারার হুমকি দেস। তুই টিয়া পাবি ভালো কথা, তুই আমার বাড়িতে আইছিস করে। তোর আমি কইছি না রাস্তা তোর টিয়া আমি 1 মাস পরে দিলাম। তুই আমারে কইছস 1 মাস পরে টিহা দিবে, এখন 1.5 মাস হয়ে গেছে গা। তুই আমার টিহা দিতাছস না দেখেই তো আমি তোর বাড়িতে আইছি। তুই যে আমার বাড়িতে পড়ছস আমার একটা সম্মান আছে না? বাড়ির মানুষ শুনলে কি পাবো? তুই অত সম্মান বিশ্বাস তাহলে আমার টিহাটা দেস না কে লাগে? তুই 2 মাসের কথা কই আমার থেকে 1 লাখ টিহা নিছস, আজকে 6 মাস হয়ে গেছে গা আমার টিহা দিতাছস না। ঠিক আছে তোর টিয়া আমি 15 দিন পরে দিয়েছি, এর মধ্যে তুই আমার বাড়িতে আস, তোর লাগে আমার কঠিন বুঝাপড়া আছে। হ্যাঁ বুঝাপড়া তো করবি ওই, তোরে আমি টিহা দাঁত দিয়া অনেক বড় পাপ করছি না, এখন তো আমার লগে বুঝাপড়া করবি ওই। আমার টিহাটা দে লাইস। টিয়া পাবো দিকে করে পাগল হয়ে পড়ছে। মেম্বার সাহেব আপনার কাছে আমি একটা বিচার লই আইছিলাম। কি বিচার? মেম্বার সাহেব দক্ষিণ পাড়ার আশাদ আছে না, এই আশাদে আমার কাছ থেকে 1 লাখ টিয়া নিছে, 2 মাস পরে দিয়া দিব এই কথা কইয়া। এখন 6 মাস হয়ে গেছে গা আমার টিহাটা ফেরত দিতেছে না। আমি তার কাছে চাই দেখা আমার উল্টা মারতো আয়ে। আমি কি হ্যাঁ টিহা দাঁত দিয়া ভুল করছি? আমি নেই কোন না, এটা তো হ্যাঁ ঠিক করে নাই। একজন বিপদে পড়লে একজনের কাছে দান নিতেই পারে, এর লাগে যে টেহা দিত না এটা তো কথা না। তোরা দুইজন তো ভালো বন্ধু আসলি, এখন তোর কাছ থেকে টেহা নিয়া হ্যাঁ টেহাটা দিতেছে না কেরে? আমারও তো কথাই ডই, হ্যাঁ টিহাটা ফেরত দিতেছে না কেরে। মেম্বার সাহেব আপনি জানেন না আমার আব্বা বাড়িতে অসুস্থ, এখন টিহা দরকার। এই মুহূর্তে যদি আমি টিহা না পাই তা আমার আব্বা যদি একটা কিছু হয়ে যা পরে কি হইব আপনি কোন? আচ্ছা কসাই, হ্যাঁ টেহাটা তোর কাছ থেকে কে লাগে নিছিন? টিহাটা যে কে লাগে নিছিন তাহলে শুনুন আপনি কাহিনী। বন্ধু আমি তো একটু সমস্যা পড়ছি, এই জন্য তোর কাছে আইছি। আমি তো বাজারে ব্যবসা করি, আমি তো বিভিন্ন জায়গাতে সুদের টেহা লইয়া একটা পেস লাগাই দিচ্ছি, ঠিক আছে? এখন তোর কাছে আইছিলাম, আমার 1 লাখ খানের টেহা দে, আমি 2 মাসের মধ্যে টেহাটা তোর পরিশোধ করে দেবো। তুই তো আর সুদ খাইতে না, তোর কাছ থেকে টেহা নিলে আমার কোনো টেনশন নাই। বন্ধু আমি এখন টিহা কই পাইয়াম? তোর সমস্যা আমি বুঝতে পারছি, আমার কাছে যদি থাকতো তাহলে আমি তোরে দিতাম। বন্ধু রে, আমি বড় আশা করে তোর কাছে আইছি, আমি অনেক ঋণ করে লাইছি। তুই যদি আমার ফিরাই দেস, আমার মরা ছাড়া কোনো গতি নাই। তুই আমার যেভাবে একটা ব্যবস্থা করে দে রে বন্ধু। বন্ধু তুই আমার কাছে এমন সময় আইছস আমার কাছে একটা টেহা নাই, আর তুই যে সমস্যার কথা কইতাছস এখন আমি কি করবাম বুঝতে পাইতাছি না। আচ্ছা তুই এক কাম কর, তোর লগে আমি কালকে দেখা করি, আমি দেখি এর ভিতরে নি কোনো টিয়া পয়সা ম্যানেজ করতে পারি। হ্যাঁ বন্ধু? বন্ধু তুই যদি আমার টেহাটা দেস আমার বিশাল উপকার হইব। তোর টেহাটা আমি 2 মাসের ভিতর দিয়াম, কেউ জানতো না। ঠিক আছে সমস্যা নাই, বন্ধু মানুষ বিপদে পড়ছস, বন্ধু মানুষে যদি তোরা সাহায্য না করে করবো কেডা ক? ঠিক আছে তুই ইয়া হরিস, এই 2-1 দিনের মধ্যে আমার লগে দেখা হরিস, আমি দেখি কোনো ব্যবস্থা নি করন যা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা আসিন তো হরিস না বড়া, সমস্যা জ্ঞাতা হ্যাঁ সমস্যা তো শেষ হইব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বন্ধু। ভাই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন, কোনো সমস্যা নাই, আপনার নিয়া কোনো কাজ করাইতে হইব না। আর আপনি যদি গাড়ি নিতেন চান এটা তাহলে আপনি 1,20,000 টাকা দিবেন আমারে। ভাই আপনার গাড়ি আমি চালায় দেখছি, কিন্তু গাড়িটা 1,20,000 দিতে পারবো না, 1,10,000 দিতে পারবো। ভাই আমি গাড়ি এখন বেচতাম না, এটা আমার শখের গাড়ি, অনেকদিন ধরে চালাইতাছি, একটা বিপদে পড়ছি তো এই কারণে বেচার নাম লইছি। আপনি 1,10,000 না, আপনি 1,15,000 দেন, গাড়ি কোন সময় নিয়ে যাবেন কোন? ঠিক আছে ভাই, গাড়ি 1,15,000 দিলাম, তাহলে গাড়িটা বিয়ালে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা সমস্যা নয় ভাই, আপনি তাইলে বিহালে আসেন। হ্যাঁ ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। বন্ধু আমি কোনোভাবেই টিহা মিলাইতে পারতাছিলাম না, পরে আমার মোটরসাইকেলটা বেচে দিছি। বন্ধু বিপদে পড়ছস, তোর বিপদ তো উদ্ধার করতে হইব না, এনে গণ্য ল 1 লাখ টিয়া আছে। বন্ধু তুই টিয়া দিছস এটা আমার গুণন লাগবো। আজ থেকে তুই আমার বন্ধু না, তো তুই আমার মার পেটে ধর্মের ভাই, তুই আমার ভাইয়ের উপকার করছস। তোর টেহাটা আমি 2 মাসের ভিতর দিয়ে দিলাম, কেউ জানতো না বন্ধু। আচ্ছা ঠিক আছে তুই কি আগে তোর বিপদ শেষ কর যা। ঠিক আছে বন্ধু, তো ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে যা। মেম্বার সাহেব এখন তো শুনছেন আপনি কাহিনী, হ্যাঁ যে কি কারণে আমার থেকে টেহাটা নিছিল। এখন মেম্বার সাহেব আপনি আমার টেহাটি উদ্ধার করে দেন, আপনি তো মেম্বার, আপনি একটা বিহিত করুন। আচ্ছা তুই এখন যা, আমি হ্যাঁ ডাহাইতাছি, এই বিষয়টা কি। ঠিক আছে মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষ কত খারাপ, বিপদ হইয়া দান নিলে
মানুষে যদি এরকম করে তাইলে কি আর বিপদে হলে কোনোদিন কিছু পাইবো? হারামজাদা রে, দেখো লাগবে। আনের বাতিজা আসাদরা ভাইলে হ্যাঁ কোন যাচ্ছেন? আমার লোক একটু দেখা করতো, বিষয় তো সারা স্যার। আচ্ছা ঠিক আছে, বাড়ি দিয়ে আমি কইতাছি, বুঝা? আচ্ছা, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলে আমার ডাহাইছিলেন? হ্যাঁ, তোমার ডাইছিলাম। রিয়াদ, কত কি হয়েছে? মেম্বার সাহেব, আপনারা তো আমি আগেও কইছি যে হ্যাঁ 2 মাসের কথা কই আমার থেকে 1 লাখ টিয়া নিছে। আমি আমার মোটরসাইকেল বেচে হেরে আমি টিয়া দিছি। এখন আমার বাপ অসুস্থ, ঘরের মধ্যে পড়ে রয়েছে। আব্বা যদি একটা কিছু হয়ে যা আর আমি মোটরসাইকেল ছাড়া এখন ঘুরন লাগে। হ্যাঁ অত করে চাইতাছি আমার টিয়া ফেরত দিত, হ্যাঁ ফেরত দিতেছে না। আসাদ, তুমি তো কামটা ঠিক করতেছো না। তোমার টাকা ধার দিছে, তুমি টাকা দিতেছো না কেন? মেম্বার সাহেব, এর কাছ থেকে টেহা নিছি আমি, এটা ঠিক আছে। আমি তো টেহা বাহাত্তরতাছি না, বাহাত্তরলে তো টেহাটা আমি দিয়ে দিতাম। আর হ্যার যে এত তাড়াতাড়ি টেহাটা প্রয়োজন হইব এটা তো আমি ভাবদারি নাই। আমি তো মনে হচ্ছে টেহা আর পরে দিলেও হইব। দেখছুন মেম্বার সাহেব, আরো পরে দিল বলে হইব। 2 মাসের কথা কয়ে টিহা নিছে, অলরেডি 6 মাস চলতেছে, হ্যাঁ বলে আরো পরে দিল হইব। আপনি কোন এটা কোনো বিচার, এটা কোনো বিবেক মানুষের? কিরে আসাদ, সঠিক টাইমে যদি টিয়া ফেরত না দিতারস, কে লাগে দাঁড় করস? টিহার লেনদেনের কারণে এখন তো দেখতাছি তোরা বন্ধুত্বরা নষ্ট হয়ে দেবো গা। এর মতো বন্ধু আমার দরকার নাই। করে টেহা আওলা দিছে, দিয়া করে পাগল হয়ে জায়গা। এর আগে আমার বাড়িতে একবার গেছে গা, এ যে আমার বাড়ির যা, আমার কি শরম হয় না? এর টেহাটা যখন ফেরত দিলাই দেরি, এর লগে আমার বন্ধুত্বই থাকতো না। এই, তুই এত সরম বুঝস, তো বেটা টিয়া দেশ না করে? বেটা যখন কি বিপদে বসছে তুই বুঝছস না? বেটা বাবু অসুস্থ, তোর বিপদের সময় দেখছে অন হ্যার বিপদটা তুই দেখতে না? অন টিয়া ফেরত চাইতেছে দেখিয়া হ্যাঁ লগে তুই বন্ধু তুই আর রাখতে না। হ্যাঁ, তুই জানস তোর কতটুকু ভালোবাসে? তুই বিপদে বসছ দেখিয়া হুন্ডারটা বেচা তোর টেহাটা দিছে। তোরা বন্ধু বান্ধব বিপদ করলে টাকা পয়সা তো লেনদেন করবি, এইটা দুনিয়ার মানুষেরা জানাইতে কেরে। আর আমারই কেরে বিচার করিয়া টেহা উদ্ধার করিয়া দল লাগে, তাহলে মানুষে বিশ্বাস করবো কেমনে? মেম্বার সাহেব, আমি হ্যাঁ টিহা ফেরতের লাগিয়া এত চাপ দিতাম না। এখন আমি অনেক বিপদে পড়ছি, এই কারণে আমি হ্যাঁ চাপ দিতাছি টিহার লাগিয়া। এখন আপনি হ্যাঁ কোন আমার টিহাটা কবে ফেরত দিব? উনচস্ত কথা, বিপদে করি ওই টেহাটা তোর কাছ থেকে ফেরত চাইতেছে। অন্তিম কোন সময় দিবে এই কথাটা কয়ে দি। মেম্বার সাহেব, আসলে ভুলটা আমারই হয়েছে। আমার উচিত ছিল টাকাটা আরো আগে দেওয়ার, তাহলে এত মানুষের জানাজানি হইতো না। আচ্ছা বাদ দে, এখন তুই টেহাটা কবে ফেরত দিতে পারবে এই সঠিক টাইমটা তুই আমার টেন ক। মেম্বার সাহেব, আচ্ছা যান, আমি হ্যাঁ টেহাটা 1 সপ্তাহের মধ্যে ফেরত দিলাম। হ্যাঁ সমস্যা মানে আমার সমস্যা, হ্যাঁ তো আমার বন্ধু। তোর 1 সপ্তাহ না, তোর যদি সময় লাগে তুই আরো 2-4 দিন সময় নে হইলো আমার টিহাটা ফেরত দিলা ভাই। আমি অনেক সমস্যার মধ্যে আছি। আচ্ছা দেখ, ওর তো একটা ফয়সালা হইলো, তুই সঠিক টাইমে টেহাটা ফেরত দিয়ে দিস। আর বন্ধু বান্ধবের মধ্যে এগুলি নিয়ে গ্যাঞ্জাম করিস না, এটা বালা না। নামাজের সময় হইতেছে, নামাজও যাই। টাকা ধার দিয়ে টাকা ফেরত নেওয়ার সময় যদি এরকম হেনস্থার শিকার হতে হয়, এর চেয়ে কষ্ট আর কিছু হতেই পারে না। টাকা ধার নিলে সঠিক সময়ে টাকা ফেরত দিয়ে দিবেন। মনে রাখবেন, আপনার বিপদের সময় তিনি আপনাকে টাকা ধার দিয়ে উপকার করেছিল।